সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আলু নিয়েছি আলুর পরোটা বানানোর জন্য। এখানে আমি ঝাল নিয়েছি, লবণ নিয়েছি, ঝালের গুঁড়ো নিয়েছি, মরিচ নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, ধনের গুঁড়ো নিয়েছি। এখানে পেঁয়াজ ভাজা করে নিয়েছি। এখানে ধনিয়া পাতা নিয়েছি, আলু নিয়েছি। এখানে আমি সবগুলো দিয়ে দেবো। এইগুলো ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজগুলো কাঁচা পেঁয়াজে করা যায়, এই পেঁয়াজগুলো ভাজা করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে করতে পারেন। অল্প অল্প করে ময়দা দিয়ে দেবো আর মাখিয়ে নেব। অবশ্যই লবণটা দেখে নেবেন। মাখানো হয়ে গিয়েছে। এখানে একটু ঘি দিয়ে দেবো। দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে দেখুন খামিটা কত দারুণ হয়েছে। এখানে আমি ছ পিস লেচি কাটে নেব। আপনার চাইলে ছোট করতে পারেন। গোল করে নেব। 7 পিস কেটে নিয়েছি। একটু মোটা হয়ে গিয়েছিল তাই 7 পিস করে নিয়েছি। আটা দিয়ে বেলে নেব। এখানে আমি বেলে নিয়েছি। দেখুন, না হালকা না মোটা, মাঝারি সাইজে বেলে নিয়েছি। এইভাবে সবগুলো বেলে নেব। এখানে চাটনি বসিয়ে দিয়েছি। চাটনি গরম হয়ে গিয়েছে। পরোটাটা দিয়ে দিয়েছি। এখানে সেদ্ধ সেদ্ধ কানা ভাব হলে আমাদের উল্টে নিতে হবে। উল্টে নিয়েছি। এখানে আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে সেঁকে নেব। চাইলে তেলও দিতে পারেন, কিন্তু আমি ঘি দিয়েছি। হয়ে গিয়েছে। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে বন্ধুরা, দেখুন হয়ে গিয়েছে।
কতটা নরম হয়েছে দেখুন। কতটা নরম হয়েছে। এইভাবে বানাবেন, দুর্দান্ত হয় আলু পরোটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।